হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। তোমাদের পরীক্ষা চলছে ক্লাস 11 এবং 12-এর, এবং তোমাদের পরশু দিন অর্থাৎ শনিবার 8 তারিখে তোমাদের আছে কম্পিউটার এক্সাম। সকালে হবে এইচএস, দুপুরে হবে 11-এর। তো শেষ মুহূর্তে কিছু টিপস নিয়ে আসছি 11 এবং 12-এর জন্য। তোমরা ভালো মতো ভিডিওটি শুনবে। ভিডিওর প্রথম দিকে 11 নিয়ে আলোচনা করব এবং শেষ দিকে 12 নিয়ে আলোচনা করব। যারা 12 তারা তোমার ভিডিওটা স্কিপ করতে পারো, যারা 11 তারা ফার্স্ট পার্টটা মন দিয়ে শোনো, ঠিক আছে? তো 11-এ অনেকে কমেন্ট করছো, স্যার সাজেশান দিন, সাজেশান দিন, সাজেশান দিন। 11-এ কোনো সাজেশান দিচ্ছি না, কারণ 11-এর প্রশ্ন সেমিস্টার 1, সেমিস্টার 2 আমি বিগত ভিডিওগুলোতেও বলেছি তোমাদের প্রশ্ন স্কুল থেকে করবে। স্কুল থেকে করবে মানে যে স্কুল নিজের মতো করে প্রশ্ন বানাচ্ছে। কিছু স্কুল কোনো একটা কোম্পানি থেকে কোশ্চেন কিনে নিয়ে করছে, বা স্কুল নিজের মতো করে বানাচ্ছে। তো তোমাদের যেটুকু বলতে পারি, তোমরা দেখতে পাচ্ছ দেখো চোখের সামনে বা স্ক্রিনে তোমাদের তিনখানা আছে ইউনিট, ইউনিট 1, 2 আর 3। তিনটা ইউনিট থেকে মোট 35 নাম্বারে এক্সাম হবে। খুব ভালো করে বুঝে নাও, 35 মার্কসে এক্সাম হবে, যেখান থেকে ফার্স্ট ইউনিটটা কী আছে, ডেটা স্ট্রাকচার। এখান থেকে দুটা এমসিকিউ, তিনটা এসএকিউ, দুটা এসএকিউ মানে 2 মার্কসের প্রশ্ন, মানে 2 মার্কসের প্রশ্ন একটা আসবে, 3 মার্কসের প্রশ্ন একটা আসবে এবং 5 মার্কসের প্রশ্ন আসবে একটা। এই মিলে মোট 10 মার্কসের প্রশ্ন আসবে ডেটা স্ট্রাকচার থেকে, ঠিক আছে? নেটওয়ার্ক থেকে তোমাদের আসবে 15 নম্বরের প্রশ্ন, যেখান থেকে দুটো আসবে 5-এর প্রশ্ন, 3 নম্বরে একটা, 2 নম্বরে একটা, এবং এথিক্স থেকে আসবে 10 নম্বরের প্রশ্ন। এই তোমাদের মোট 35-এর কোশ্চেন প্যাটার্ন। তো এখান থেকে তোমরা কি করে পড়বে? অনেকে দেখা যাচ্ছে স্কুল থেকে কিছু সাজেশান দিয়েছে বা কমন দিয়েছে, বা যারা কমন পাওনি তারা এক কাজ করতে পারো, তো পাস তো করতেই হবে। শুধু পাস মার্কস না, যারা ভালো মতো আমার চ্যানেলে ভিডিও দেখেছো বা যারা বই পড়েছো তারা প্রত্যেকে ভালো মার্কস পাবে, কারণ এই যা সিলেবাস, এত বড় ভাস্ট সিলেবাস, এখান থেকে মানে 6 মাসে 4টিখানি কথা নয় পুরো সিলেবাসটা কমপ্লিট করা। তাও তোমরা অনেকে করেছো। আমি এটুকু বলতে পারি, এই লাস্ট যে পার্টটা আছে 10 নম্বরে এথিক্স, এই এথিক্সটা জাস্ট তোমার যদি মানে বইটা ভালো মতো পড়ে নাও, বা আমি যেগুলো পড়িয়েছি যা দেখে নাও, তোমরা এখান থেকে 10-এ 10 পাবে। কারণ এখান থেকে কী আছে, সাইবার ক্রাইম আছে, ফুটপ্রিন্ট আছে, ইওএস ম্যানেজমেন্ট, ম্যালওয়্যার, এগুলো সবই কিন্তু তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে। কারণ এখান থেকে তোমরা যারা সাইবার ক্রাইমটা ভালো মতো পড়েছো, এখান থেকে বানানোর জায়গা প্রচুর আছে। বইয়ের ভাষা লিখতে হবে না, তোমরা নিজের মতো করে লিখতে পারবে। এইটুকু বলতে পারি, তোমার এখানে 10-এ 10 পাবে, ঠিক আছে? এবার চলে আসছি কোন পার্টটা, ইউনিট 2টা নেটওয়ার্ক। নেটওয়ার্কটা খুব সহজ চ্যাপ্টার। তোমরা এখান থেকে এইচটিএমএল কিছু প্রশ্ন পাবে, কিছু মানে কোডিং পাবে। নেটওয়ার্ক থেকে তোমাদের এইচটিএমএল দেখো পার্ট আছে, নেটওয়ার্কের প্রকারভেদ আছে, নেটওয়ার্ক টোপোলজি আছে। এই পার্টটা খুব সহজ চ্যাপ্টার। তোমরা জাস্ট এটা খালি তোমরা এখান থেকে অধ্যায় 4 আর 5 জাস্ট বইটা দেখে যাও, তাহলে হয়ে যাবে। আর এইচটিএমএল জন্য একটু এইচটিএমএল প্র্যাকটিস করার প্রয়োজন ছিল, বা বই থেকে কোডিংগুলো দেখে যাও বা আমার ভিডিও থেকে কোডিংগুলো দেখে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো সাজেশান দেওয়ার কিছু নেই। আমি তোমরা হয়তো স্যার খালি পড়তে বলছে, হ্যাঁ পড়তে তো বলছি, পড়তে তো হবেই। সারা বছর যারা পড়েছে তাদের কোনো ভয় নেই, যারা শেষ মুহূর্তে দেখছো তারা তো ভয় একটু হলেও করবে। তো এইভাবে দেখতে পারো। এবার চলে আসছি ইউনিট 1 থেকে। এটা একটু টাফ আছে, যদিও এখান থেকে 10 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে ফার্স্ট পার্টটা সোজা আছে, ডেটা স্ট্রাকচার কি, লিনিয়ার স্ট্রাকচার আছে তোমাদের এখান থেকে, স্ট্যাক, অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলো কিন্তু সহজেই আছে। মানে তোমাদের থিওরি পড়তেই হবে। আর এখান থেকে কিছু অঙ্কের মতো কিছু প্রশ্নগুলো আছে, যে কি করে অ্যারেতে মানে ডেটা ইনসার্ট করবে, 45, 50, 70 এদেরকে কী করে অ্যারেতে ঢোকাবে। এগুলো টাফ কোশ্চেন অনেকের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, তাহলে এগুলোকে স্কিপ করে যাও। তোমাদের 35-এর মধ্যে মানে মার্কস কত, নিশ্চয়ই মানে 10 পেলে, তোদের এখান থেকে 12 বা 15 হয়তো পেতেই হবে। 12-15 পেলে তোমাদের পাস হয়ে যাবে। তো তোমরা আশা করি পাস মার্কস তো প্রত্যেক অবশ্যই পাবে। আর ভালো মার্কস পেতে গেলে তোমাদের কিন্তু এই সিলেবাসটাকে মেনটেন করতে হবে। এবার চলে আসছে একটা স্যাম্পল পেপার নিয়ে। আরেকটা বিষয় বলা আছে, তোমরা কিন্তু প্রতিটা প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন অবশ্যই পাবে। তোমরা যদি গুহপালের বই থেকে শেষের স্যাম্পল পেপারটা দেখো, এই যে গুহপালের বই,
তুমি এখান থেকে স্যাম্পল পেপার দেখবে দেখো এই যে প্রথম পার্টে তোমাদের কিন্তু 3-এর প্রশ্ন আছে, মানে যেমন দেখো এই যেমন সিলেবাস হয় এখান থেকেও 2-এর প্রশ্ন 2-এর প্রশ্ন 2-এর প্রশ্ন, তার মানে কী হবে আমাদের মানে শর্ট কোশ্চেন থেকে কিন্তু দেখো আমাদের আমাদের 3টা ইউনিট থেকে কিন্তু প্রশ্ন আছে, ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট, থার্ড ইউনিট। আর প্রতিটা প্রশ্নের সঙ্গে কিন্তু অথবা প্রশ্ন দেওয়া আছে, দেখো অথবা প্রশ্ন দেওয়া আছে, যেমন 1D গেলে 2D গেলে কাকে বলে, অথবা আছে লিঙ্ক লিস্ট, অথবা আছে এখান থেকে তোমরা 1D 2D করতে পারো, একটা রো দুটো রো থাকে, ঠিক আছে। তারপরে টোপোলজির মধ্যে অথবা থাকবেই, ফুটপ্রিন্টের মধ্যে অথবা আছে, তুমি অথবা বস্তু দেখো তোমাকে সব কিছুর মধ্যে পেয়ে যাচ্ছ, তো চিন্তার ব্যাপার নেই, তোমরা একটা না একটা অবশ্যই পারবে। তো এইটুকু তোমাদের বলার ছিল ক্লাস 11-এর জন্য। সাজেশান ভাই নেই, সরি সাজেশান দিতে পারছি না, কিন্তু তোমাদের সেমিস্টার 3 আর 4 সাজেশান দেবো, কারণ সেমিস্টার 3-4 কিন্তু বোর্ড থেকে কোশ্চেন হবে। আর সেমিস্টার 3-4 খুবই টাফ, আপনাদের পাইথন আছে, অনেক বড় সিলেবাস, ঠিক আছে। চেষ্টা করবো ভিডিও নিয়ে আসা, তোমরাও চ্যানেলের পাশে থাকবে, জানাবে। তো গ্রুপ বি থেকে তোমাদের 3 মার্কসের প্রশ্ন আসবে, 3টে প্রশ্ন অ্যান্সার করতে হবে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। আর গ্রুপ সি হচ্ছে 5 মার্কসের প্রশ্ন আসবে, ঠিক আছে। যেখান থেকে দেখো তোমাদের এই ধরনের প্রশ্ন আসতে পারে, কী করে সাজাবে একটা উদাহরণ দাও, যদি যদি সম্পূর্ণ না পারো ফার্স্ট পার্টটা অ্যান্সার করবে, কিউ ফ্রন্ট কাকে বলে, ঠিক আছে, এগুলো করবে। আর একটা উদাহরণ দিতে পারো, ম্যাথ টাইপের কোশ্চেনগুলো স্কিপ করতে পারো, এটা হচ্ছে আমি আমার মতো বলছি, ঠিক আছে। তারপরে দেখো আবার এই 5 মার্কসের প্রশ্নের মধ্যে তোমাদের লাস্ট পার্টটা ম্যালওয়্যার থেকে কিন্তু তোমাকে খুব সহজে অ্যান্সার করতে হবে। ম্যালওয়্যার কি, একটা ভাইরাস, কয়েকটা ম্যালওয়্যারের নাম লেখো, ভাইরাস কাকে বলে, প্রথম ভাইরাসের নাম কি, রেসিডেন্ট ভাইরাস, বুট ভাইরাসের সম্পর্কে উদাহরণ দাও, খুব সহজ প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক আছে। বা ইউএস ম্যানেজমেন্ট কী করে করবে, কী পদ্ধতি, এগুলো তোমার নিজেরাও বানাতে পারবে। তো এই ছিল ক্লাস 11-এর ব্যাপার। তো এবার চলে আসছি ক্লাস 12-এর জন্য। ক্লাস 12 মন দিয়ে শোনো, ক্লাস 12-এর কথা বলছি। আচ্ছা, ক্লাস 12টাকে বলে দিই। আচ্ছা, ক্লাস 12 বলার আগে তোমাদের একটা বিষয় বলবো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এ হলো তোমাদের সিলেবাস। দেখো ক্লাস 12-এ কিন্তু আমাদেরকে 70 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের এটুকু বলতে পারি, তোমাদের কম্পিউটার এক্সাম বাকি সমস্ত এক্সাম থেকে কিন্তু অনেকটা সোজা হবে এবং অনেক অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হয়ে যাবে। তোমরা যদিও 3 ঘন্টা 15 মিনিট টাইম পাচ্ছ হাতে, এইটুকু বলতে পারি তোমাদের 2.5 ঘন্টার মধ্যে পুরো কম্পিউটার পরীক্ষাটা হয়ে যাবে। তো প্রশ্ন পেয়ে কোনো হুড়পাড় করবে না, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, তোমরা দেখবে তোমার সব কিছু অ্যান্সার খুব ভালো মতো করতে পারবে। তো এখান থেকে আমাদের তো পাস মার্কস তুলতে হবে। তো পাস মার্কস তুলতে গেলে অবশ্যই কিছু শর্টকাট ট্রিক্স বলছি আমি, যা আগে সিলেবাসটা বলিনি। লজিক গেট থেকে থাকবে 15 নম্বরের প্রশ্ন, নেটওয়ার্ক থেকে আসবে 20 নম্বরের প্রশ্ন, আর ডেটাবেস থেকে আসবে 15 নম্বরের প্রশ্ন, এক্সেল থেকে 10, অ্যাক্সেস থেকে 10, এই মোট 70 নম্বর তোমাদের পরীক্ষা হবে। প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের হয়ে গিয়েছে, তোমরা মার্কস অলরেডি জমা হয়ে গিয়েছে। বেশিরভাগ দেখবে তোমার স্টুডেন্ট তোমার 30 পেয়ে গেছে স্কুল থেকে, সবচেয়ে কম 28 নাম্বার স্কুল থেকে দেয়, তার কম আর দেয় না। তোমরা মিলিয়ে নেবে, তোমরা কিন্তু প্র্যাকটিক্যালি প্রত্যেকে ফুল মার্কসই আশা করি পেয়ে যাবে। এবার তোমাদের এখন কাজটা হচ্ছে 70-এর মধ্যে কমসে কম তোমাদের 60 কিন্তু তুলতেই হবে। 60 তুললে 60 + 30 বা 60 + 28 তোমাদের কিন্তু অনেকটা নাম্বার ক্যারি করবে, ঠিক আছে। তো এই আমাদের সিলেবাস। এখান থেকে লজিক গেট খুব সহজ, সব কিছু সহজ, এখন সহজ কিছু বলবো না। আচ্ছা, এবার চলে আসছি এভারেজ স্টুডেন্ট, যারা হচ্ছে তোমার এভারেজ বা সাধারণ মাপের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু দেখো লজিক গেট থেকে 7-এর প্রশ্ন। আমাদের দেখো 7-এর প্রশ্ন কিন্তু তোমাদের এই মানে 5টা চ্যাপ্টার থেকেই আসবে, ঠিক আছে। সেখান থেকে তোমাকে লজিক গেট, HTML আর SQL এই 3টা যদি তুমি অ্যাটেন্ড করো, তোমাকে কিন্তু হচ্ছে 35-এর মধ্যে 21 পেয়ে যাচ্ছ। কারণ তোমাদের মোট 35 নাম্বার কিন্তু তোমাদের দেখো বড় প্রশ্ন আসবে। তোমরা এখান থেকে যদি ভাবো যে না আমরা অ্যাক্সেস আর এক্সেল বেশি মুখস্থ করতে হচ্ছে, তো দরকার নেই, তোমরা জাস্ট লজিক গেট, HTML, SQL করো, এখান থেকে পুরো ছাক্কা নাম্বার পাওয়া যায়। আর অবশ্যই HTML আর SQL করতে গেলে তোমাদের কিন্তু মানে নিয়ম জানতে হবে। আর যারা একদমই পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে HTML, SQL করা মুশকিল, তারা অবশ্যই এক্সেল আর অ্যাক্সেস থেকে অ্যান্সার করার চেষ্টা করবে। এখান থেকে কোশ্চেন মানে অনেকটাই কমন চলে আসে। আমার কিন্তু অলরেডি একটা সাজেশনের ভিডিও দেওয়া হয়ে গেছে, তোমরা হয়তো এটা অনেকে ফলো করে নিয়েছো, বা তোমরা অন্যান্য চ্যানেল থেকেও বিভিন্ন সাজেশনের ভিডিও দেখে নিয়েছো, বা কোনো সাজেশনের বই কিনেছো, তোমরা এগুলোকে একটু কম্পেয়ার করে দেখবে। আশা করি তোমরা এগুলো থেকে কিন্তু
অনেকটা তোমরা কিন্তু হচ্ছে কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর এমসিকিউ আমাদের 21 নম্বরের থাকবে, 21-এ 21 প্রত্যেকে পাবে, কারণ তোমরা একটু ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, হল কালেকশন হবে, দেখবে অ্যান্সার ভাসবে, বেশি কথা মানে বলবে না, এমসিকিউ নিয়ে সময় নষ্ট করবে না, এমসিকিউটা পারলে একটু পরে করবে, প্রথমে এসিকিউগুলো করে নেবে, বড় প্রশ্নগুলো করে নেবে, তাহলে অনেকটাই সুবিধা হবে। তো এমসিকিউতে প্রত্যেকে 21-এ 21 পাবে। আর আমি ধরলাম যে 35-এর মধ্যে তোমরা 3টা বড় প্রশ্ন করছো 21 নাম্বার, তার সঙ্গে তো দেখো 7 প্রশ্ন মানে তো 7 প্রশ্ন নয়, এর সঙ্গে 2+2+3 এই ধরনের প্রশ্ন থাকবে। তোমরা মানে মানে 3টা বড় প্রশ্ন ফুল অ্যাটেন্ড করার পরও দেখবে বাকিগুলো থেকে কিন্তু টুকটাক অ্যান্সার করতে পারছো, ঠিক আছে, তোমার নাম্বার বেড়ে যাবে। তো এই ছিল হচ্ছে এমসিকিউ, এই ছিল হচ্ছে আমাদের মানে বড় প্রশ্ন, ঠিক আছে। আর থাকলেও গিয়ে হচ্ছে আমাদেরকে প্র্যাকটিক্যালের মধ্যে কিন্তু তোমরা কিন্তু 28 পেয়ে যাচ্ছ, তাহলে ভাবো কী হচ্ছে 21+21 কত হচ্ছে আমাদের 42, তার সঙ্গে 28 যোগ করলে কত হচ্ছে আমাদের 70 নম্বর তারা এভার স্টুডেন্টরা এমনিই পেয়ে যায়, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো আচ্ছা, আর পাশাপাশি তোমার তো আবার এসএকিউ থাকলেই, তো এসএকিউ থেকে তুমি মোটামুটি 4, 5 বা 10 তো পেয়ে যাবে। দেখো নাম্বার কিন্তু খুব সহজেই পাওয়া যায়, তো মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন থেকে, এই হলো ব্যাপার। আর যারা হচ্ছে খুব ভালো স্টুডেন্ট তারা তো 98 কোনো কথাই নেই, তারা হচ্ছে সব কিছু অ্যান্সার করবে, তাদের জন্য 70 পাওয়া তো একদমই উচিত। আর প্রশ্ন খুবই সহজ প্রশ্ন হবে। এবার তোমাদের কাছে একটা কথা বলার আছে, দেখো মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে, প্রশ্ন পড়া প্রথমে প্রশ্নটা দেখে নেবে, কী কী পারবে দেখে নেবে একবার। তো আচ্ছা, আর কিছু বলার আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা তোমাদের কাছে আমি একটা বিগত বছরের কোশ্চেনটা আমি শেয়ার করছি, তো এটা আসলে আমাদের 2024 সালের প্রশ্ন, ঠিক আছে। তো তোমরা যদি এখান থেকে দেখো, এমসিকিউতে কোনো অথবা থাকে না, এমসিকিউগুলো খুব সহজই হয়। যেমন দেখো এই যে অর গেটের কমপ্লিমেন্ট কোনটা, নর অর গেট, মানে 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 ন্যান থেকে অর বানাতে গেলে কটা হচ্ছে ন্যান গেট প্রয়োজন, 3টা ন্যান গেট প্রয়োজন, ঠিক আছে। এই ধরনের কিন্তু তোমাদের কিন্তু অনেকগুলো মানে এমসিকিউ থাকবে, 21টা এমসিকিউ থাকবে। তারপরে কম্পিউটারের ক্ষেত্রে রিপিট প্রশ্ন খুব কমই হয় না। আর এখানে এসিকিউ এর মধ্যে তোমরা অথবা পাবে, আবার বলে রাখি এসিকিউ এর মধ্যে অথবা পাবে এবং বড় প্রশ্নের মধ্যে অথবা পাবে। এবার দেখো বড় প্রশ্নের ক্ষেত্রে তোমাদেরকে দেখতে হবে যে আমাদের বিগত বছরে বড় প্রশ্ন থেকে কী কী এসেছিলো। 4x1 মার্কস চলে এসেছিলো, এর সার্কিটটাও এসেছিলো, আবার কি ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা এসেছিলো, এবং লজিক এক্সপ্রেশন ডিরাইভ করো। তো সেক্ষেত্রে কিন্তু এবছর ফুল সাবট্রাক্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো অক্টাল থেকে বাইনারি এনকোডার আগের বার চলে এসেছিলো, তাহলে এবার হচ্ছে কিন্তু ডেসিমেল টু বাইনারি ইম্পর্টেন্ট, এইভাবে কিন্তু তোমাকে দেখে নেবে। তো বিগত বছরে কী কী এসেছিলো পারলে এটাকে স্ক্রিনশট নিয়ে নাও। এমসিকিউ এসিকিউ এর মধ্যে রিপিটের কোনো ব্যাপার নেই, তো রিপিটটা তোমাদের খেয়াল রাখতে হবে যে বড় প্রশ্ন, মানে কারণ লজিক গেট থেকে কিন্তু যেগুলো আগের বার চলে আসে সেগুলো পরের বার রিপিট হয় না। যেমন দেখো এখান থেকে কি অক্টাল টু বাইনারি ট্রুথ টেবিল এসছে, এবার হয়তো সমীকরণটা আসতে পারে। তো তোমাদের কিন্তু সবই দেখতে হচ্ছে, এখান থেকে জাস্ট একটা আইডিয়া নেওয়া আগের বার কী এসছে বা কোনটা বেশি ইম্পর্টেন্ট, তোমাকে নিজেরা একটা মানে মানে বুঝে নিতে পারবে, ঠিক আছে। এবার এইচটিএমএল থেকে কোনো মানে মানে কমনের ব্যাপার নেই, এইচটিএমএল নিয়মে কাজ করে। তো এসটিএমএল থেকে তোমার কিন্তু অথবা প্রশ্ন পাবে, একটা প্রশ্ন পাবে যে পুরো কোডিং থাকবে, একটা থাকবে তোমার থিওরি বেস প্রশ্ন, তোমার থিওরি বেস প্রশ্নটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে। 11-এর ক্ষেত্রেও তাই একই ব্যাপার। আর চলে আসি ভাই এসকিউএল থেকে। আমি কিন্তু তোমাদের এসকিউএল থেকে যারা আমার ক্লাস ফলো করছো, আমি তোমাদের কিন্তু মানে রিলেশনাল অ্যালজেব্রা করাইনি। তোমার জন্য তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে এসকিউএল এবং রিলেশনাল অ্যালজেব্রা এর মধ্যে কিন্তু এই দুটো থেকে 7 প্রশ্ন আসবে, মানে অথবা প্রশ্ন থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি তোমাদের এসকিউএল শিখিয়েছি। তোমার দেখো এখানে কিন্তু একটা এসকিউএলের প্রশ্ন দেওয়া আছে, আবার এখানে একটা রিলেশনাল অ্যালজেব্রার প্রশ্নও দেওয়া আছে। কোথায় গেল, ন্যাচারাল জয়েন্ট কি, ঠিক আছে। আবার এসকিউএল সহযোগে ডিস্টিংক্ট কমান্ডের কাজ লেখো, ডিস্টিংক্ট কমান্ডটা আবার এসকিউএল থেকে আছে, সেট ডিফারেন্সের কাজ। তো যারা পারবে এটা অ্যাটেন্ড করবে, না পারলে এটা করলে তো খুব সহজেই তাড়াতাড়ি পরীক্ষা হয়ে যাবে, তাড়াতাড়ি কোডিংটাও হয়ে যাবে। এটা টেবিল থেকে কিছু প্রশ্ন করেছে। আর আরেকটা বিষয় বলা আছে, যখন এসকিউএল করবে আউটপুট যদি চায় তবে কিন্তু আউটপুট দেবে, যদি না চায় তবে আউটপুট দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি হচ্ছে আমরা আচ্ছা আরেকটা বিষয় বলা আছে, এসকিউএল থেকে যখন তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করবে বা লিখবে, প্রশ্নের শুরু কিন্তু উত্তরের শেষ, মানে মানে প্রশ্নের শেষ উত্তরের শুরু, এইভাবে কিন্তু হবে। যেমন দেখেন কী বলেছে, নেম নেম ডেটা অনুযায়ী আলফাবেটিক্যাল অর্ডারে সাজাও। তাহলে আগে সাজাবে হচ্ছে ডেটাগুলোকে, তাহলে কী হবে, সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম এমপ্লয়ি,
ঠিক আছে, অর্ডার বাই নেম, এই ধরনের ব্যাপার আছে। আর এই হলো আমাদের এক্সেল আর অ্যাক্সেস থেকে কিছু প্রশ্ন এসেছিলো গত বছর, তোমরা এগুলো স্কিপ করতে পারো, ঠিক আছে। করবে কি না আমি তোমাদের একদম বলবো না, তোমরা এগুলো দেখে নিও। এই ধরনের এই প্রশ্নগুলো কতবার এসছে, তাই এইগুলো এবার না আসার চান্স অনেকটাই বেশি, ঠিক আছে। আর অ্যাক্সেস থেকে তো তোমরা দেখো এই প্রশ্নগুলো বাদ দিয়ে পড়ো, যেগুলো আমি আমার সাজেশনে দিয়েছিলাম ওগুলো একবার দেখতে পারো, বা টেস্ট পেপার সব তো অবশ্যই করবে। আর অবশ্যই বলবো সাজেশন ভিডিওটা একটু ভালো করে দেখে নেবে, এখানে কী বলতে চেয়েছি। এবার আমি একটু বই থেকে বলবো। তোমরা অনেকে কমেন্ট করছো, স্যার লজিক গেট থেকে কি আমরা পেন্সিল দিয়ে আঁকবো না পেন দিয়ে আঁকবো? পেন্সিল আর পেন কোনো ব্যাপার নয়, যেটা ভালো হয় ওটা দিয়ে আঁকতে পারো। কেউ যদি ভাবো যে আমার পেন দিয়ে ভুল হবে, সে তখন পেন্সিলটা ইউজ করতে পারো, কিন্তু একটু ডিপ করে আঁকবে, খাতা ভাজে থাকবে যেন আবছাকালি না হয়, গিয়ে একটু ডিপ করে আঁকবে, খুব ভালো করে গোল গোল পয়েন্টগুলো দিয়ে দেবে, ঠিক আছে। এই ছিল তোমার লজিক গেটের পরে চলে আসি নেটওয়ার্কিং থেকে তো তোমাদের ফার্স্ট পার্টে খালি এমসিকিউ আর এসিকিউ আসবে, এখান থেকে বড় প্রশ্ন তোমাদের আসবে HTML থেকে। তো নেটওয়ার্কিংটা শুধু একবার রিডিং দেখে গেলেও হবে, বা বইটা একবার ভালো করে দেখে নেবে। এবার যা রুটিন করেছে, এবার যে এইচএসসি রুটিনটা যা দেখলাম, সেখানে দেখা যাচ্ছে যে তোমাদের কিন্তু এবার কম্পিউটার পরীক্ষার আগে অনেকেই সময় পাচ্ছ না। সায়েন্সের বাচ্চাগুলো কিন্তু সময় পাবে না, কারণ তোমাদের আগের ফিজিক্সের পরীক্ষা আছে, সেক্ষেত্রে আবার কমার্সের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টেন্সি পরীক্ষা আছে, আর্টসের ক্ষেত্রে এডুকেশন পরীক্ষাটা আছে, সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই আগে থেকে প্রিপারেশান নিয়ে নিয়েছো। তো আর অনেকে একদিন টাইম পাচ্ছ, প্রতি বছর একটু টাইম পাওয়া যায়, এবছর টাইমটা খুবই কম পাওয়া যাচ্ছে। তো আর HTML থেকে তো কোনো কমনের ব্যাপার নেই, নিয়ম তোমাদের জানতেই হবে। এখান থেকে তোমার ফুল ফর্মগুলো দেখে নেবে। এবার চলে আসছি হচ্ছে পরের পার্টটা কী আছে আমাদের, ডিবিএমএস থেকে ফার্স্ট পার্টে তোমাদের এমসিকিউ থাকবে, আর পরের পার্ট তোমার SQL থেকে তোমাদের বড় প্রশ্ন থাকবে। আর তারপর তোমার হচ্ছে SQL আর অ্যাক্সেস থেকে তোমাদের বিগত বছরের প্রশ্ন আর টেস্ট পেপার দেখে গেলেই আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো স্টুডেন্ট এটুকুই আমার বলার ছিল। অনেক কিছুই বললাম, অনেক কিছু হয়তো বলতে ভুলে গেছি, বা তোমাদের কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানিও, আমি প্রত্যেকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে খুব ভালো করে পরীক্ষা দাও, কম্পিউটার পরীক্ষার প্রশ্ন খুবই সহজ আসে, 11-12 সবার জন্যই বলছি। 11টা এবছর বলতে পারছি না, কারণ 11 নতুন সিলেবাস। তো 12-এর জন্য বলছি খুব ভালো করে পরীক্ষা দাও, আর হুড়পাড় করবে না। কম্পিউটারে কিন্তু তাকে লিখতে হবে কম, নাম্বার কিন্তু অনেক। বাকি যদি সমস্ত বিষয়ের সাথে আমি কম্পেয়ার করি, কম্পিউটারে লিখতে হবে কম, নাম্বার অনেক, সেক্ষেত্রে তোমাকে টাইমটা ভরে লিখবে। আমার তাড়াতাড়ি এক্সাম হয়ে গেলে আমি বেরিয়ে যাব, কখনো করো না ভাই, কখনো করো না। এইটুকু তো একটা প্রশ্ন, ঠিক আছে। এমসিকিউ নিয়ে প্রথমে মাথা ঘামাবে না, তোমরা প্রথমে আস্তে আস্তে এসিকিউগুলো শুরু করো, ঠিক আছে। আগে প্রশ্নটা খুব ভালো করে পড়ো, এসিকিউ শুরু করো, যেখানে পারবে না গ্যাপ রেখে দাও, আর তারপর তোমার বড় প্রশ্ন শুরু করো। এমসিকিউ যেটুকু পারবে ওইটুকু করবে, দেখবে তোমার শেষে তো পরীক্ষা হতে হতে তোমার এমসিকিউ তোমার পুরোটাই সলভ হয়ে যাবে। তো প্রথমে এমসিকিউ করে মাথা ঘামিও না, বড় প্রশ্নগুলো খুব সুন্দর করে নামিয়ে আসবে। এইটুকুই বলার ছিল ভাই বোন, সবাইকে বলছি। স্টুডেন্টস প্রত্যেককে বেস্ট অফ লাক, অসংখ্য অভিনন্দন। আর তোমরা প্রত্যেকে পরীক্ষা দিয়ে যদি সম্ভব হয়, যদি যাই হোক, এই ভিডিও নিচে কমেন্ট করে জানিও কার এক্সাম কেমন হয়েছে। আমি অবশ্যই পরীক্ষা শেষে তোমাদের একটা রিভিউ ভিডিও নিয়ে আসবো কোশ্চেনের উপর। আশা করি খুব মন দিয়ে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক, গুড নাইট।